লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহীতে বখাটেদের হামলায় সোলেমান হোসেন মনির নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন। ঘটনার পর থেকে ওই বখাটেদের ভয়ে এলাকা ছাড়া ওই ইউপি সদস্য। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসেরহাট বাজারে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ইউপি সদস্য মনির জানায়, ঘটনার সময় তিনি স্থানীয় দাসেরহাট বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাজারের গলিতে আগে থেকে ওঁত পেতে থাকা বখাটে দুলাল মারধর শুরু করে। এ সময় সুমন, শহীদ ও ফারুক এসে দুলালের সাথে একত্রিত হয়ে তাকে বেধড়ক মারতে থাকে। এতে তার চোখসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই ওই বখাটেরা তাকে হুমকি দিচ্ছে। আমাদের ওয়ার্ডের 7 নম্বর ওয়ার্ডের দুলাল নামের একজন লোক আছে, এই দীর্ঘদিন থেকে মানুষের সাথে অত্যাচার করে আসতেছে। তার একটা ভাতিজা আছে, দীর্ঘদিন থেকে এলাকা চুরি ডাকাতি করতেছে। এখন এই চুরি ডাকাতির অনেক কিছু বাধা হয়ে আমরা দাঁড়াইছি, ভরাদানাতে চুরি ডাকাতি করতে পারে না। এটার কারণে দুলাল আমাকে দীর্ঘদিন তাই বলতেছে তারা আমি 2 লক্ষ টাকা দেওয়ার জন্য এটা চাঁদা চাইছে। কোন দল করে দুলাল? দুলাল করে যুবদল। যুবদলের এই কার্য করার কারণে দুলালকে দলের থেকে বরখাস্ত করেছে। কে থাকে এখন কোনো পোস্টে আছে না, তো এখন কোনো পোস্টে নাই দুলাল। এখন কিন্তু শুধু মানুষের সাথে ইয়ে করতেছে, এই কার্যকলাপ করতেছে। কিছুদিন আগে আমাদের গাইনবাড়ির এক সাইডের থেকে 95,000 টাকা আমাদের সেই চাঁদা নিচ্ছে, ভালো নাকি? এটার সব কুলে দলের সব মানুষের সাথে। এখন আমি মেম্বার হিসাবে আমি হুমায়ুন আঙ্কেলকে জানাইছি, জেলা যুবদলের নেতা। উনি বলতেছে আমাদের দলের খারাপ লোক, এই খারাপ লোক, তুমি তার বিরুদ্ধে মামলা করেন। আমি বাজার থেকে আসতেছি, দুলাল আমার বাজারের ব্রিজের ঘোড়াতে আসিয়ে 4-5 জনের দুলাল আইয়ে আমার শুরু দিয়ে গাই দিছে। কি দিছে? গাই দেওয়ার লাগে আমি ঘুরে পড়েছি, 4-5 জন ইয়ে আমার মারে শুরু করছে। গাইটা কোথায় লাগছে? গাইটা আমার চোখের মধ্যে একদম লাগছে। তখন সদর হাসপাতালের মধ্যে আমাদের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সেই বোরানুদ্দিন ভাই হাসপাতালে আমি ভর্তি করাই, এলাকার মেম্বার হিসাবে সেই আমার ভর্তি করে চিকিৎসা করি। আমি দুলার ভয়ে বাড়ি যেতে পারতেছি না। সাবেক এমপি সাহেব এনিসুদ্দির কাছে আমি এটা বিশ্বাস জানাই, আমাদের হুমায়ুন সাহেব আছে লিডার যুবদলের, উনির কাছে বিচারটা চাই, থানা যুবদলের কাছে বিচারটা চাই। জানা যায় 2025 সালের 29 জুন দাসেরহাটের ব্যবসায়ী কাউসার হোসেন সাদ্দামকে দুলাল ও তার দলের লোকজন অপহরণ করে 95,000 টাকা মুক্তিপণ নেয়। স্থানীয়রা বলছেন দুলালের সাথে দাসেরহাট পুলিশ ফাঁড়ির সখ্যতা রয়েছে। এতে করে দুলাল সহজেই মানুষের সাথে অপরাধ করে যাচ্ছে। স্কুলের সামনে ওরা আমার মারধর করে, ওরা না ওই যে মোটর সাইকেলে করে আপনার ওদের ইয়েতে নিয়ে গেছে, ওই সিএমপির অফিসে নিয়ে গেছে। পরবর্তীতে আমাকে এইটা হইলো আপনার ওই যে কামাল, তারপরে হইলো দুলাল, পরবর্তীতে আপনার ওই যে রিমন আসছে। আর যাই আমার সাথে আপনার স্কুলের আপনার গেছে, ওই যে দপ্তরি ওই যে কেরানি গেছে আলাম স্যার, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আর আপনার ওদের সাথে ছিল ওই যে রিক্সা চালা একটা ছেলে আছে, ওই যে সোবান, কথা বুঝছেন, ওই যে আপনার ওই যে ছেলেটা ছয় টোটালে। পরবর্তীতে আমাকে ওইখানে যাইও দিয়ে মারছে, হাতুরা দিয়ে মারছে। মারার পরে পরবর্তীতে আমার আবার ওই যে বলতেছে যেরকম ওই যে টাকা আনার জন্য 5 লাখ। পরবর্তীতে আমি বলতেছি আমার থেকে তো টাকা নাই, আমি ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করি অতটুকু। পরবর্তীতে ওরা যায় আমারও বলতেছে ঠিক আছে টাকা আনার জন্য। পরবর্তীতে আমি আপনার ওই যে বাড়িতে কল দিলাম, আমি যে বলছি আমি একটা বিপদে আছি, এরকম আমাকে ওই যে টাকা দাও। তো হলো পরবর্তীতে আমার ওই যে বোনে বিদেশে টাকা পাঠাইছে। পরবর্তীতে আপনার ওই যে টাকা এগুলো আনি দেওয়ার পরে আবার হলো দাসেহাট আর একটা দোকান থেকে আপনি আমার যে একটা বন্ধু থেকে যে আপনি ওই যে টাকা আনছে এই 14,000, আর আমার সাথে টাকা ছিল কিস্তির ওই যে 64,000 টাকা। আমরা আপনার ওই দিনে আপনার ওই যে 999 কল দিচ্ছি। পরবর্তীতে আমাকে 3.5 ঘন্টা বন্দি থাকার পরে আমি ছুটছি। আমাদের আপনার ওই যে দাসেহাট আপনার ওই যে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আপনার আছে ওই যে জালাল স্যার, তারপর আপনার ওই যে ফজল স্যার, ওনারাও আপনার ওই যে বিষয়গুলো জানে। আর আমরা আসলে আপনার ওই যে অভিযোগটা করতে পারি না। আমার ওই যে বাবা মা আছে বাড়িতে, ওরা যে আপনি ওই যে বারে আপনি হুমকি আমাকে বলছে ফেসবুকে আপনি রেস্টারা দিতে পারবে না, আপনার এইগুলো। আর আরো আপনার ওদের থেকে পিস্তলও আছে স্যার, আমাকে আপনার ওই যে পিস্তলও দেখাইছে, কথা বুঝছেন। এখন যে আপনার ওই যে পুরা বাজারে আপনার হুমকি দিচ্ছে আমাকে, ওই যে কখনো ওই যে পাইলে আপনার আপনার মারি ফেলবে, এরকম আপনার ধরেন আপনার ওই যে হুমকি দিচ্ছে। অভিযুক্ত বখাটে দুলাল বলেন, তিনি যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তিনি এই সময় নিউজ না করার অনুরোধ করেন। চরশাহী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহানুদ্দিন বলেন, দুলালের একটি বিশাল বাহিনী রয়েছে, সে মানুষকে মারধর ও বিভিন্ন লোকজনকে হুমকি ধামকি দিচ্ছে। 12 নং চরশাহী ইউনিয়নে 9 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড কেন্দ্রে
তারা যেসব অপকর্ম চাঁদাবাজি যেগুলো করতেছে কম বেশি আপনাদের কাছে অবশ্যই খোঁজ খবর আছে। তারা কি আসলে সংগঠন করার জন্য আসছে? আবার দীর্ঘ সময় থেকে 5 তারিখের পর থেকে আসার পর থেকে তাদের একটা অপকর্ম ভালো কোনো কর্ম আমি অদ্যাবধি পর্যন্ত আমার চোখে পড়েনি। অত্র এলাকায় তাদের জন্য জিম্মি হয়ে গেছে। আপনারা আমি ভাই হিসেবে কথাটা আপনারা আমি বলছি, এখন আসরা দিকে আপনি এটা তদন্ত করে দেখেন। 15-20 জনের একটা টিম আছে, নেতৃত্ব তো দুলাল।